হাই প্রিয় দর্শক বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। আমার ভিডিও দেখে কে কে মিউজিক ছাড়া এখন বর্তমানে ভিডিও তৈরি করছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করেন। যদি আপনার কমেন্ট ধরে আপনার বাড়ি থেকে আমি ঘুরে আসব, এটা গ্যারান্টি দিলাম। কারণ আপনি এখানে সফলতা পাওয়ার জন্য এসেছেন। আপনি মেটার কথা শুনছেন, ফেসবুকের কথা শুনছেন। আর আপনি যদি ফেসবুক মেটার কথা শুনে কাজ করতে পারেন, আপনি সফলতা পাবেন আমার থেকে আগে, এটাও বলতে পারি। অতএব মিউজিক আপনারা একদম ব্যবহার করবেন না, মিউজিকের ধারে কাছে যাবেন না। আপনার নিজস্ব ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করে দেখেন। ভাই, একদিন একটা ভিডিও তৈরি করে দেখেন, তারপরে আপনি তার সাথে একটু যাচাই করে দেখেন। তখন আপনার নিজের প্রতিভার কাছে আপনি নিজে নিজে তখন হাসবেন, আরে আমি এত সুন্দর কথা বলতে পারি, তা আগে কেন বুঝলাম না, আগে কেন জানলাম না। আমি কিন্তু এই জন্য প্রতিদিন বলি আপনাদেরকে একই কথা, আপনারা এই জন্য হয়তো বিরক্ত বোধ করেন। তো যাই হোক, বেশি বকবক করবো না, আসল কথায় আসা যাক। আসল কথা একটাই, আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন, আপনাদের কমেন্ট ধরে আমি সবার বাড়ি থেকে ঘুরে আসছি, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে কাউকে একটা কমেন্ট করতে পারি নাই। কারণ কি? কারণ ওই একটাই, আপনারা মিউজিক ব্যবহার করছেন প্রচুর পরিমাণে। এবার আমি কি করে বুঝবো আপনার কোন মিউজিকটা লাইসেন্স ছাড়া আছে, কোন মিউজিকটায় লাইসেন্স নেই? এবার আমি যদি কমেন্ট করি, তাহলে এখানে আমার অসুবিধাও কিছুটা ইফেক্ট হতে পারে। সেজন্য কিন্তু আমি কমেন্ট করছি না। এজন্য আপনারা হয়তো অনেকে মন খারাপ করছেন, অনেকে ভিডিও শেয়ার করছেন, অনেকে ভিডিও কমেন্ট করছেন, ফলো করছেন। আমি কিন্তু তাদেরকে কোনো কিছু করতে পারছি না। এটা আমার ব্যর্থতা, এটা আমার দুর্ভাগ্য। অতএব আপনাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ মিউজিক ব্যবহার করবেন না। আপনারা যদি মিউজিক ব্যবহার করেন, আপনি যদি সেখান থেকে ৳১০ ইনকাম করতে পারেন, ৳৫ কিন্তু যার মিউজিক সে নিয়ে নেবে। তাহলে আপনার কষ্টটাই যাবে বৃথা। আর আপনার নিজস্ব ভয়েস দিয়ে যখন ভিডিওটা তৈরি করবেন, আপনি এখান থেকে ৳১০ ইনকাম করলে ৳১০ আপনার পকেট পর্যন্ত আসবে। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু মিউজিকের সাথে যদি বেশি সম্পর্ক রাখেন, তাহলে কিন্তু ভিডিও বর্তমানে ভাইরাল হবে, কিন্তু ভবিষ্যতের জন্য আপনার ক্ষতি। অতএব আপনার ক্ষতি আপনি নিজে কেন করতে যাবেন? আপনার ভবিষ্যৎ ভালো হবে যাতে, সেইজন্য বলছি আপনার নিজস্ব ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করুন। যখন দেখবেন আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আপনার ভিডিওগুলো দেখে মানুষ মন্তব্য করছে, তখন কিন্তু মনে মনে নিজেকে একটু সেলিব্রিটি মনে করবেন। তো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে আপনারা কেন সিনিয়রদের কথা শুনবেন না? আপনারা কেন ফেসবুক মেটার কথা শুনবেন না? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনারা ফেসবুকের কথা শুনুন, ফেসবুক মেটার কথা শুনুন, আমাদের থেকে যারা সিনিয়র লেভেলের আছে তাদের কথাগুলো শুনুন। মিউজিক ব্যবহার করবেন, নিজস্ব ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করবেন। আর ইউনিক কিছু দেবার চেষ্টা করবেন, নিত্য নতুন কিছু দেবার চেষ্টা করবেন। কারণ ধরুন, আমরা জানি তাজমহল আগ্রায় অবস্থিত আছে। এটা আছে কত বছর ধরে? প্রচুর অনেক বছর ধরে কিন্তু তাজমহল ওখানে একই অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার আমি যদি বলি, হাই প্রিয় দর্শক বন্ধু, দেখুন আমি এখন তাজমহলে এসেছি, এই যে সেই তাজমহল, মানুষ কিন্তু এই ধরনের ভিডিও দেখবে না। আপনাকে চমক কিছু বলতে হবে। আরে ভাই, জানেন তাজমহলের পিছনের গেট দিয়ে কি হয়েছিল? এরকম যদি কিছু আশ্চর্যজনক নতুন কিছু আবিষ্কার করে আপনার নিজের মেধা খাটিয়ে বলতে পারেন, তখন কিন্তু মানুষ অবাক হয়ে দেখবে, আরে তাজমহলটা তো একটা পর্যটক স্থল, এখানে মানুষ আসে যায় দেখে, দেশ বিদেশের নানান প্রান্ত থেকে মানুষ এসে এখানে ঘুরে যায়। তাহলে কি হলো, পিছনের দরজা, আমরা তো সামনের দরজা দেখেছি, পিছনের দরজা তো যাই নাই। তো এইরকম কিছু চমকপ্রদ কথা বলতে হবে, সেটা যেন বাস্তব সত্য হয়। আপনার মেসেজ থেকে যেন কোনো ভুল তথ্য না আসে, কোনো ভুল কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। যেটা বাস্তব সেটা সত্য। আপনার অডিয়েন্স, মানে আমার যে ভিডিওগুলো দেখবে, তারা তো আমার পরিবারের সদস্য। তো আমি কেন তাদের সাথে মিথ্যা কথা বলবো? আমি কেন তাদের সাথে মিথ্যার আশ্রয় নেব? একটা জিনিস মাথায় রাখবেন সবসময়ের জন্য, ভিডিও বানাতে গেলেই গলাটা কেমন খুসখুস করে প্রতিদিন। ভিডিও বেশি সময় কথা বলতে পারি না। এই জন্যই দেখুন ভিডিওটা কি স্কেলে তৈরি করেছিলাম কত সুন্দরভাবে, মাঝখানে এসে আবার একটু নাটক হয়ে গেল। তো যাই হোক, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এত সুন্দরভাবে ভিডিও তৈরি করবেন, মানুষ দেখবে, মানুষ আপনাকে সেলিব্রিটি বানিয়ে দেবে রাতারাতি। আমি অনেক ভিডিওতে বলেছি যে ভুবন বাদ্যকর, রানু মণ্ডল, তরমুজ বিক্রেতা রনি ভাই, এরা দেখুন বর্তমানে তো ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে, তাই না? এরা কীভাবে ভাইরাল হয়ে গেল? তাহলে আপনার ভিতরে তো আরও শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার আরও টেকনিক সম্বন্ধে ভালো রিলেটেড আছে, আপনি ভালো শিক্ষিত, আপনি ভালো ভাষায় কথা বলতে পারেন, লিখতে পারেন। তাহলে আপনি কেন একটু ১ম এ শুনুন, লাজুক লাজুক মনে হবে। ক্যামেরাটা যখন অন করবেন তখন ভাববেন, আরে আমি কি বলবো? আমি তো ভুলে গেছি। তো এরকম ১ম এ কিন্তু কিছুদিন হবে, বেশ কিছুদিন হবে। পরে ৪টা ৫টা যখন ভিডিও বানাবেন, আর ওই ভিডিও বানিয়ে যখন আপনি প্লে করে দেখবেন, আপনার ভিডিও আগে আপনি দেখবেন, আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু মানুষেরও ভালো লাগবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কোনো একটা খাবার খান, আপনার যদি সেই খাবারটা পছন্দ না হয়, তাহলে কিন্তু সেই খাবারটা মানুষকেও দেওয়া যাবে না, মানুষও খাবে না। আর অনেক দর্শক বন্ধু আছেন আবার,
একটু নিজেকে চালাক মনে করে ভিডিওটা সম্পূর্ণ না দেখে এখানে একটা মন্তব্য করে চলে যায়। কিন্তু আমার কাছে আপনি চালাকি করে আপনি নায়ক হয়ে গেলেন বা আপনি সেরা হয়ে গেলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মেটা তার সিসি ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে। আপনি কোথায় সফলতা পাবেন? আপনি চালাকি করলে সেখানে কোনোদিন সফলতা পাবেন না। আপনাকে অডিয়েন্স কে সত্যটা দিতে হবে। আপনার ভিডিওটা ৫ মিনিট ৩ মিনিট যদি সময় না থাকে তাহলে ভিডিওটা প্লে করার দরকার নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মন্তব্য করবেন। তাহলে কিন্তু আপনার আরও দর্শক বন্ধুরা বেড়ে যাবে। আমি কিন্তু কি বলবো, এত সুন্দর কথা বলে যাচ্ছি আপনাদের, গোপন কথা। বড় যারা সেলিব্রিটি হয়েছে তারাও কিন্তু এত সুন্দরভাবে গোপন কথা বলে না কখনো। তারা তাদের নিয়ে চিন্তা করে যে আমি কখন সেলিব্রিটি হব। আর আমি বলি শুরু থেকেই যে আমি কিভাবে আছি, আমি কিভাবে কাজ করছি, কিভাবে কাজ করলাম, কিভাবে জিরো থেকে আজকে এই পরিবারটা হলো আপনাদের ভালোবাসায়। আমি কিন্তু সেটাই তুলে ধরি সবসময়ের জন্য। প্রত্যেকটা ভিডিওতে একদম বাস্তব সত্য কথা বলি। এইজন্য কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দেন, পাশে থাকেন, সাথে থাকেন। তো আমি এই ভালোবাসাটাকে ধরে রাখতে চাই। এবার এখানে যদি মিথ্যার আশ্রয় নিই তাহলে কিন্তু আমার পাশে কেউ থাকবে না। এইজন্য আমি সত্য কথা বলি, আমার নিজের ভুলগুলো তুলে ধরার চেষ্টা করি। যে আমারও কিন্তু একদিন হয়েছিল, ক্যামেরা ধরে আমি কথাই বলতে পারতাম না। ঘন্টার পর ঘন্টা চলে যেত। মোবাইল গরম হয়ে যেত। আমি কিন্তু কোনো কথা বলছি না বা পারতাম না। এখন কিন্তু ক্যামেরাটা যদি অন করে দেন আর আমাকে যদি একটু স্ক্রিপ্ট লিখে দেন, আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন, আজকে নতুনদের বিষয় নিয়ে কথা বলবেন, লং ভিডিও নিয়ে কথা বলবেন কি ফেসবুক বিষয় নিয়ে কথা বলবেন, আমি কিন্তু অনর্গলে এখন ঘন্টার পর ঘন্টা বলতে থাকবো। সমস্যা একটাই, মাঝে মধ্যে গলাটা খুসখুস করে কাশি চলে আসে। এটা একটা ডিস্টার্ব। একটু আবার গরম জল পানি খেলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আপনারা দোয়া করবেন সবসময়ের জন্য, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের মাঝে যেন এরকম সুন্দর ভিডিও নিয়ে প্রতিদিন হাজির হতে পারি। আজকের মতো বিদায় নেব। টাটা, বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিলসে, নতুন কোনো লাইভে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।